চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচে কোচ সের্জিও লোবেরা কি মোহনবাগান দলের প্রথম একাদশে কোনো পরিবর্তন ঘটাবে? এইটা নিয়ে ছোট্ট একটা সন্দেহ থাকলেও যে বিষয়টা নিয়ে সন্দেহ নেই সেটা হলো চেন্নাইন এফসিকে রুখতে কোচ সের্জিও লোবেরা কিন্তু আলাদা রকম স্ট্র্যাটেজি দেখাচ্ছে প্র্যাকটিসে। তো কী সেই স্ট্র্যাটেজি সেইটাই এই ভিডিওতে আলোচনা করব এবং সেই সঙ্গে তোমাদের সেই আবার একটা প্রশ্ন করব, যে প্রশ্নের তোমরা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে যে কোনো একজন কিন্তু এই মোহনবাগান ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচের ফ্যান কোডের ফ্রি পাস পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিওতে সেই প্রশ্নটা করব। তো খুবই সহজ একটা প্রশ্ন হতে চলেছে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর এই ভিডিওর কমেন্টেই দিয়ে যেও এবং আগামীকাল আমি একটা ভিডিও আপলোড করব, সেখানে তোমাদের যে লাকি উইনার হয়েছে তার নামটা বলবো এবং সেটা দেখিয়েও দেবো কী হয়েছে। আন্দাজে কারোর তো একটা নাম বলে দিলে হবে না, সেটা তোমাদের দেখাতে হবে। তো যাই হোক, চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চেন্নাইন এফসি ম্যাচে মোহনবাগান দলের স্ট্র্যাটেজি কেমন হতে চলেছে, যেটা কোচ সের্জিও লোবরার প্র্যাকটিস দেখে বোঝা গেল। গতকাল যে প্র্যাকটিস সেশনটা ছিল সেই সেশনটা দেখে বোঝা গেছে, এটা কখনোই আমার মন গড়া নয়। তো যেটা ব্যাপার সেটা হলো মোহনবাগান দলের একটা আলাদা শক্তি আছে এবং চেন্নাইন এফসি দলের একটা আলাদা শক্তি আছে। চেন্নাইন এফসি দলের শক্তিটা কি? যেটা হলো তাদের মিডফিল্ড। তাদের মিডফিল্ডে দুটো প্লেয়ার আছে যারা কিন্তু তাদের খেলাটাকে কন্ট্রোল করছে। তার মধ্যে একজন হলো মোহাম্মদ আলী বেমামার এবং আরেকজন হলো অ্যালবার্টো নোগুয়েরা। এদের দুজনের মেন টার্গেট এটাই থাকে যে তারা থ্রু বল বাড়াবে তাদের স্ট্রাইকারের উদ্দেশ্যে বা তাদের উইঙ্গারের উদ্দেশ্যে, এবং তাদের উইঙ্গাররা তাদের যে স্ট্রাইকার এই বছর নতুন এসেছে ইনিগো মার্টিন, তাকে কিন্তু বলটা দেওয়ার চেষ্টা করবে এবং সে গোল করবে। এই রকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা গেছে গতদিন মুম্বাই সিটি এফসি ম্যাচে, সেই বিষয়টা স্পষ্ট। তো এই রকমই নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি করবে। সেই স্ট্র্যাটেজিটাকে আটকানোর জন্য কিন্তু কোচ সের্জিও লোবেরা আলাদা একটা স্ট্র্যাটেজি বানিয়েছে। কি না, এই দুটো প্লেয়ারকে আটকাতে হবে। এক হলো এই মোহাম্মদ আলী বেমামার, দুই হলো অ্যালবার্টো নোগুয়েরা। বা এদেরকে না আটকালেও এদের বাড়ানো পাসগুলোকে আটকাতে হবে। আর এদের বাড়ানো পাস আটকানোর যে মেন কারিগর সে থাকবে অবশ্যই মিডফিল্ড। কিন্তু মিডফিল্ডে আমাদের যারা আছে অনিরুদ্ধ থাপা আর আপুইয়া, তাদের পক্ষে আটকানো কি খুব একটা সহজ হবে? কারণ তাদের চেহারা, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর এই বেমামার বলো কি নোগুয়েরা বলো, এদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে একটা তফাৎ আছে। তো এদেরকে আটকাবে কি? তো এদেরকে আটকানোর কিন্তু সেই দায়িত্বটা পড়ছে অ্যালবার্টো রড্রিগেজের ওপরে। রড্রিগেজ আমাদের যে মনস্টার, তাকেই কিন্তু এই দায়িত্ব নিয়ে বলগুলো আটকাতে হবে। তাদের মোহনবাগানের ডিফেন্সটাকে আটকাতে হবে, ডিফেন্সটাকে সামলাতে হবে এই রড্রিগেজকেই। প্লেইং ইলেভেনে খুব একটা কিছু পরিবর্তন হবে বলে আমি দেখছি না। ছোট দুটো পরিবর্তন হলেও হতে পারে, তবে সেটা বোঝা যাবে আজ এবং আগামীকাল প্র্যাকটিস সেশন দেখে। আজ এবং আগামীকাল কেমন প্র্যাকটিস করায় দলকে নিয়ে তার ওপরে সেটা বোঝা যাবে, এখনই সেটা বোঝা সম্ভব নয়। তবে একটা বা দুটো যে চেঞ্জ হতে পারে সেটা হলো দলে ডবল বিদেশি ডিফেন্ডার আসতে পারে, এটা অ্যালবার্টো রড্রিগেজের পাশে টম ওয়ার্ল্ডের, এইটা দিয়ে শুরু হতে পারে। আর সেই সঙ্গে আরেকটা হতে পারে যেটা হলো ক্যাপ্টেন সুভাশিস বোসের জায়গায় আমায় রানওয়ার্ডে প্রথম থেকে শুরু করলো। আমার রানওয়ার্ডে তখন রাইট ব্যাক খেলবে এবং অভিষেক টেকচাম খেলবে তখন লেফট ব্যাক। আর এই যে চেঞ্জ আসাটার কথা বলছি, এটা কিন্তু আমি আমার মন গড়া বলছি না, এটা হলে হতে পারে। তার পসিবিলিটিটা খুব কম, 1%। সেটা আবারও বলছি, এখনও বলছি, পরেও বলবো, যেটা বোঝা যাবে যে আগামীকাল এবং আজ যে প্র্যাকটিস সেশনটা হবে তার উপরে। আর এই ম্যাচে মোহনবাগান দলে দুই তুরুপের তাস যে হতে চলেছে, সেই হলো অ্যাটাকে যে গোল দেয় বা যে গোল করার সব থেকে বেশি চান্স ক্রিয়েট করে সে হলো জেমি ম্যাকলারেন, এবং আরেকজন যে বল আটকায়, গোল আটকায়, সে হলো অ্যালবার্টো রড্রিগেজ। এই দুজন কিন্তু তুরুপের তাস হতে চলেছে। আর একটা জিনিস প্র্যাকটিসে ভালো রকম দেখা গেছে গতকাল, সেটা হলো দূরপাল্লা শট নিতে জেমি ম্যাকলারেন কিন্তু দূরপাল্লা শটগুলো নিচ্ছে। কারণ গতদিন কেরালার বিরুদ্ধে টোটাল 24টা না 25টা মোহনবাগান দল শট মেরেছে, তার মধ্যে গোল হয়েছে মাত্র দুটো। তো 24-25টা শটে অন্তত তো 6-7টা গোল হওয়া দরকার ছিল, সেখানে মাত্র দুটো গোল হয়েছে। তো গোল পার্থক্যটা বাড়ানোর জন্য কিন্তু দূর থেকে শট মারার একটা টেন্ডেন্সি দেখানো যাচ্ছে বা দেখতে পাচ্ছি আমরা জেমি ম্যাকলারেনের থেকে। এবার যদি গোল দু একটা বাড়িয়ে নিতে পারে, 3-4টে গোল হয়ে যায় এই ম্যাচে, সেটা অবশ্যই দলের জন্য ভালো। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের 1 নম্বর পজিশনে এফসি গোয়া রয়েছে, কারণ তারা দুটো ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে। গতকাল তারা মোহামেডান স্পোর্টিংকে 2-0 গোলে হারিয়েছে এবং প্রথম ম্যাচটা তো ইন্টার কাসের সঙ্গে ড্র হয়েছিল, সেটা তোমরা কম বেশি সবাই জানো। তো এই গেল এই আগামী যে খেলাটা খেলবে সেখানে মোহনবাগান দল কেমন স্ট্র্যাটেজি বা কোচ সের্জিও লোবেরা কেমন কি প্র্যাকটিস করাচ্ছে তার উপরে এবার সেই প্রশ্নটা তোমাদের করব, যে প্রশ্নটা তোমরা এই ভিডিওর কমেন্টেই সঠিক উত্তর দেবে। যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে যে কোনো একজন লাকি উইনার পেয়ে যাবে এই মোহনবাগান ভার্সেস চেন্নাই ম্যাচের ফ্রি ফ্যান কোড পাস।
তো প্রশ্নটা কিছু না, প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। গত দিন যে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসির ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে লাস্ট গোলটা করেছে টম অলডেড। এটা তোমরা সবাই যারা খেলা দেখেছো তারা জানো। তো এই গোলটা অ্যাসিস্ট কে করেছিল? এই গোলটা যে দিয়েছে টম অলডেড, সেই গোলের অ্যাসিস্ট কে করেছিল সেই প্লেয়ারটার নাম বলতে হবে। সেই প্লেয়ারটার নাম তোমরা কমেন্ট বক্সে জানাও এই ভিডিওর, এবং তাদের মধ্যে যে তোমাদের সঠিক উত্তর দেবে যারা, তাদের মধ্যে যে লাকি হবে আমি অবশ্যই তাকে ফ্রি ফ্যান কোড পাস দেবো এই ম্যাচের জন্য। আগের ভিডিওতেও আমি দিয়েছিলাম, একজন পেয়েছিল। তোমরা যারা আমাদের মানে এই চ্যানেলের ভিডিও ডেলি ফলো করো তারা দেখতে পাবে বা জানো। আবার দেবো, পরবর্তীতে আরও হবে, এইগুলো আবার দেবো। এবং টিকিটেরও আমি ব্যবস্থা করার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে টিকিটের খুব ক্রাইসিস। আর ক্রাইসিসের থেকেও বড় কথা হচ্ছে আমি সময় পাচ্ছি না টিকিটটা কালেক্ট করার, যে কারণে আমি দিতে পারছি না। আমি যদি না মানে হাতে পাই, আমি তোমাদের কোথা থেকে দেবো, তাই না? তো প্রশ্নটা আরেকবার বলি, গতদিন মোহনবাগান যে ম্যাচটা খেলেছে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে মোহনবাগান যে সেকেন্ড গোলটা করেছিল, টম অলডেড গোল দিয়েছিল, সেই গোলের অ্যাসিস্ট প্রোভাইডার কে ছিল, কে অ্যাসিস্ট করেছিল, এটাই হলো প্রশ্ন। তো তোমরা সঠিক উত্তর দাও ভিডিওর কমেন্টে, এটাই চাইবো। এবং এই রকম প্রশ্ন, এই রকম ইভেন্ট আরও বেশি বেশি করে পেতে চাইলে, এরকম খেলা সংক্রান্ত খবর আরও বেশি বেশি করে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।